আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে আমাদের ধর্ম উপদেষ্টা একটা কথা বলছেন যে যদি আমাদের সরকারের মধ্যে, যদি আমাদের গভর্নমেন্টের মধ্যে, যদি আমাদের দেশের উপপর্যায়ে যদি ইসলাম প্রেমী কিছু মানুষ থাকে, যদি আল্লাহ ভীরু যারা ইসলামকে পছন্দ করে এমন কিছু মানুষ থাকে, তাহলে আমাদের দেশেও মানে আমাদের এই বাংলাদেশেও শরিয়া আইন কায়েম হওয়া সম্ভব। এখন শরিয়া আইন কি? শরিয়া আইনের কথা শুনলে কিছু ব্যক্তি আছে, এরা সব সময় শরিয়া আইনের বিরোধিতা করে। মানে মনে হচ্ছে শরিয়া আইনের কথা শুনলেই এদের মাথায় আগুন ধরে যায়। শরিয়া আইন আসলে কি? শরিয়ার কথা শুনলে লোয়ার লেভেল থেকে একেবারে আপার লেভেল পর্যন্ত, মানে গ্রামের চা দোকান থেকে একেবারে সরকারের উপ পর্যায় পর্যন্ত কিছু মানুষ থাকে, এরা শরিয়া আইনের কথা শুনলেই মানে এদের গায়ে আগুন ধরে যায়। এখন শরিয়া আইনটা আসলে কি? এমন অবস্থা যে শরিয়া আইনের কথা শুনলেই কিছু মানুষ মনে করে যে শরিয়া আইন এই কয়েক মিনিট আগে বা কিছুক্ষণ আগে আকাশ থেকে মানে একবার ধম করে জমিনে পড়ছে। এ সম্পর্কে তারা কিছুই জানে না, কিছুই বোঝে না। মানে শরিয়া আইনের কথা শুনলে এরা সব সময় বুঝুক বা না বুঝুক, এরা ইসলামের বিরোধিতা করবেই, এরা শরিয়া আইনের বিরোধিতা করবেই। শরিয়া আইনের উপকারিতা কি? শরিয়া আইনের কথা শুনলে কেন এদের শরীরে এমন প্রকার বিষক্রিয়া সৃষ্টি হয় যে বিষক্রিয়া এদেরকে রাতে আরামে ঘুমাতে দেয় না? শরিয়া আইন এদের কি ক্ষতি করছে? এরা শরিয়া আইনের কথা শুনলেই মানে এরা এমন চরম পর্যায়ে এরা পৌঁছায় যে এরা এমন কোনো শব্দ বাকি রাখে না যে এরা শরিয়া আইনের বিরুদ্ধে এরা ব্যবহার করে না। এই বিষয়ে একটা কমন স্টোরি আছে, একটা কমন গল্প আছে। একবার এক দেশে কিছু গবেষক, কিছু বুদ্ধিজীবী আর কিছু জ্যোতিষী মিলে তারা গবেষণা করতে করতে তারা গিয়ে হাজির হলো সেই দেশের রাজ দরবারে। সেখানে গিয়ে রাজাকে বলল, মহারাজ, আমরা তো এমন কিছু একটা গবেষণা করে দেখছি যে সামনে তো ভয়ঙ্কর একটা বিপদ আসতেছে। তখন সেই রাজা বলল, কি বিপদ? তখন সেই গবেষকরা উত্তর দিল যে আমরা দেখছি গবেষণা করে কয়েকদিনের মধ্যে আমাদের এই রাজ্যে বৃষ্টি হতে যাচ্ছে। সেই বৃষ্টির সাথে তুফান, ঝড়, এমন একটা প্লাবন আসতেছে, এমন একটা বন্যা আসতেছে, সেই বন্যার সাথে এমন কিছু পানি আসতেছে যে পানিগুলো যে খাবে সে পাগল হয়ে যাবে। মানে একটা ভয়ঙ্কর বিপদ। তখন সে রাজা বলল, হায় হায়, বলো কি? তাহলে এখান থেকে বাঁচার কি উপায় আছে? তখন সে জ্যোতিষী, সেই গবেষকরা বললো যে মহারাজ, এক কাজ করা যায়, আমরা আমাদের যে বর্তমান যে পানিগুলো আছে, ভালো পানি, আমরা এগুলোকে একটু সংরক্ষণ করি, করে আমরা রেখে দেই, মানে এগুলোকে আমরা প্রিজার্ভ করি, করে যখন বন্যা আসবে তখন আমরা এই পানিগুলো খাবো, তাহলেই আমরা ভালো থাকবো। তখন সেই রাজা চিন্তা করলো যে হাই হাই, যদি আমি এখন এতগুলো পানি সেভ করি তাহলে তো এটা অনেক বড় খরচ, এত খরচ তো এই মুহূর্তে করা অসম্ভব। তখন সেই রাজদরবারের কিছু মন্ত্রী, কিছু এমপি একটা ডিসিশন দিল যে মহারাজ, তাহলে অ্যাটলিস্ট আমরা কিছু পরিমাণ পানি আমরা সেভ করি, যাতে করে আমাদের এই মন্ত্রণালয়ে যারা আছে, এমপি মন্ত্রী বা তাদের যে পরিবার আছে, অ্যাটলিস্ট যাতে এরা থাকে ভালো। কারণ একটা দেশে যদি পার্লামেন্ট বা সরকার যদি ভেঙে যায় তাহলে সে দেশ তো পুরো ধ্বংস হয়ে যাবে। তো যেই কথা সেই কাজ, তারা কি করলো, শুধু সেই অঞ্চলের মানুষগুলো বাদে যারা ছিল সেই রাজদরবারের এমপি মন্ত্রী অথবা সেনাপতি, সেনাবাহিনী, তাদের জন্য তারা ভালো ভালো পানিগুলোকে তারা সংরক্ষণ করলো। হ্যাঁ, তো কয়েকদিন পরে যখন সেই বন্যা আসলো, বন্যার সাথে যে পানিগুলো আসলো, সেই পানিগুলো তাদের দেশের, তাদের রাজ্যের সব মানুষ খেলো, খেয়ে সবাই এখন পাগল হয়ে গেছে। পাগল হয়ে সবাই কি করলো, লুঙ্গি খুলে, কাপড় খুলে সবাই, মানে একটা রাজ্যে শুধু রাজ পরিবার বাদে, শুধু যেই রাজ মন্ত্রণালয় এটা বাদে আর যত প্রজা আছে, যত মানুষ আছে, যত জনগণ আছে, সবাই এখন ল্যাংটা। হ্যাঁ, সবাই কাপড় খুলে ঘুরতেছে। হাই হাই, এমন অবস্থা দেখা তখন সেই রাজা কয়েকদিন পরে বললো যে হে আমার সেনাপতি, চলো আমরা একটু বেরিয়ে দেখি আমাদের রাজ দরবার কি অবস্থা। যখন সেই রাজ্যের, সেই রাজার মন্ত্রীরা, সেনাবাহিনী, এমপিরা সবাই বের হলো, বের হয়ে দেখে হায় হায় সবাই ল্যাংটা, ছোট শিশু বড় কারো গায়ে কাপড় নাই। এমন সময় সেই রাজ্যে যারা ছিল ল্যাংটা, সাধারণ জনগণ, তারা সবাই দেখলো যে হায় হায়, আমাদের গ্রামে আমরা সবাই আছি কাপড়হীন, আমরা পুরো জনগণ, আমাদের কারো শরীরে কাপড় নাই, আমরা কত ভালো মানুষ, আমরা সবাই থাকি ল্যাংটা, আমরা কত ভালো মানুষ। আর এখানে এই পাগলগুলা কে? হ্যাঁ, এই পাগলগুলা কিভাবে কাপড় পরে আছে আমাদের ভিতরে? আমরা এত ভালো মানুষ, আমাদের শরীরে কোনো কাপড় নাই, আর এই পাগলগুলা কোত্থেকে জামা কাপড় পরে আসছে? তখন সে রাজ্যের যে মানুষগুলো আছে, সাধারণ মানুষ, সবাই মিলে সেই রাজ দরবারের যারা আছে, রাজা, প্রজা, সেনাবাহিনী, সবাইকে আবার কামড়ায়, মারে, ইট মারে, পাথর মারে, মারে মারে লাস্টে কি বলবো, লাস্টে সেই রাজাও লাস্টে কাপড় খুলে সবাই ল্যাংটা হয়ে গেছে। কারণ কি, সেখানে যদি এই কয়েকজন রাজা, তারা যদি এভাবে কাপড় পরে বাঁচবে আর পুরো রাজ্যের যে সাধারণ মানুষ তারা সবাই থাকবে কাপড়হীন, তাহলে এখানে থাকা যাবে না। হ্যাঁ, এখন আমাদের বর্তমান আপনি দেখেন যেই পশ্চিমাদের তন্ত্র মন্ত্র,
এই গণতন্ত্র, আপনার ডেমোক্রেসি, পুঁজিবাদ, সমাজবাদ, এই সমস্ত অর্থনীতিবাদ যখন এগুলো আসছে আমাদের মুসলিম কান্ট্রিতে, তখন সেই আমলের সেই রাজবাড়ার যে বন্যা আসছিল, যে পানি আসছিল, যে পানিতে যে পরিমাণ ভাইরাস ছিল, সেই ভাইরাস যখন এই সাধারণ মানুষদের শরীরে ঢুকলো, তখন সেই সাধারণ মানুষ কি করলো? কাপড় খুলে ফেললো। কাপড় খুলে তারা কি বললো? যে এটাই হচ্ছে আসল, আর যারা কাপড় পরে তারা হচ্ছে পাগল, মানে তারা উল্টো হয়ে গেছে। আপনি দেখেন পশ্চিমাদের যে তন্ত্রমন্ত্র আমাদের এখানে আসছে, গণতন্ত্র, সমাজতন্ত্র, পুঁজিবাদ, এগুলো আসার পরে এগুলো আমাদের শরীরে মানে এমন বিষক্রিয়া সৃষ্টি করলো, এখন আমাদের চোখে আর সেই শরিয়া ইসলাম এগুলো আমার ভালো লাগে না। কারণ কি, পশ্চিমাদের যে পানি, তাদের যে ভাইরাস, এগুলো এখন আমাদের শরীরে, আমাদের ম্যাক্সিমাম মানুষের শরীরে ঢুকে গেছে। এখন আমাদের আর ইসলাম ভালো লাগে না, শরিয়া ভালো লাগে না। তাই যখন কেউ বলে যে আমাদের দেশে ইসলাম প্রয়োজন, শরিয়া প্রয়োজন, তখন আমরা বলি কি, সে তো পাগল, এ কোত্থেকে আসছে? এ তো মনে হচ্ছে যে আকাশ থেকে একটু আগে দুনিয়াতে নাজিল হয়েছে। অথচ 1914 সালের আগেও এই পৃথিবীতে, এই ওয়ার্ল্ডের যে জিও পলিটিক্স, এখানে মুসলিমদের একটা বড় একটা অধিকার ছিল, বড় একটা ছাপ ছিল। 1914-এ যখন অটোমান সাম্রাজ্য ধ্বংস হয়ে যায়, তখন থেকে এই বিশ্বের বুকে মুসলিমদের অবস্থা পুরো খারাপ। তাদের ওয়ার্ল্ড জুড়ে, পুরো ওয়ার্ল্ডে তাদের কোনো নেতা নাই। কারণ কি, ওই যে পশ্চিমা তন্ত্র মন্ত্র, সেই পশ্চিমা গণতন্ত্র, সমাজবাদ, পুঁজিবাদ, এই সমস্ত যখন এগুলো আসতে লাগলো, তখন আমাদের শরীরে, আমাদের মস্তিষ্কে এমনভাবে এগুলো ঢুকলো, এখন আমাদের কাছে আর যে ভালো জিনিস, যে ইসলাম, এগুলো ভালো লাগে না। আমাদের কাছে এখন কি ভালো লাগে? গণতন্ত্র, সমাজবাদ, পুঁজিবাদ, পশ্চিমাদের যে পাঁচটা যেই দলগুলো আছে, পার্টিগুলো আছে, এগুলোর বাইরে আমরা ইসলাম নিয়ে, আমরা শরিয়া নিয়ে, মানে আমাদের মাথায় কোনো কিছু খেলে না। এই যে দেখেন না, এখন আমাদের ধর্ম উপদেষ্টা একটা কথা বললো যে যদি আমাদের সরকারের ভিতরে ইসলাম প্রেমী, যারা ইসলামাইট, এমন কিছু মানুষ থাকে, তাহলে আমাদের বাংলাদেশেও শরিয়া আইন কায়েম করা সম্ভব। তিনি এই কথা বলার পরে পরেই কিছু মানুষ চা দোকানে বসে, টক শোতে বসে, সরকারের বিভিন্ন পদে বসে কত রকমের সেই নেগেটিভ মন্তব্য করতেছে, যে মন্তব্যগুলো করছিল বহু বছর আগে সেই রাজবাড়ার ল্যাংটা মানুষেরা।